বাংলাদেশে তিনটা ধারার শিক্ষা ব্যবস্থা আছে। একটা জেনারেল শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে না নাই? দুই আলিয়া মাদ্রাসার শিক্ষা, তিন হচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষা। এই যে আমাদের যুবকরা মাহফিলে আসছে, স্কুলে পড়ে, তাদের ঈমান আমল হেফাজত করার দায়িত্ব আলেমদের। কথা ঠিক না বে ঠিক? ওরা স্কুলে পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? ওরা স্কুলে পড়ে বলে আমার থেকে বিচ্ছিন্ন কিছু না। এই প্রত্যেকটা মুসলিম সন্তান আমাদের কাছে আমানত। আলেমদের বলি, ছাত্রদের বলি, মাদ্রাসায় তুমি পড়ো, সে স্কুলে পড়ে, কোনো সমস্যা নাই। তার ঈমান আমল হেফাজত করার দায়িত্ব আলেমদের, তাকে মুসলিম রাখার দায়িত্বও আলেমদের। এমন কোন শিক্ষা সিলেবাস যদি মুসলিম সন্তানদের উপর চাপিয়ে দেয় যা তার ঈমান আমলকে নষ্ট করবে, আমি মাদ্রাসায় পড়লেও সেটা মেনে নিতে পারি না। দ্বিতীয় আলিয়া মাদ্রাসা। এখন আলিয়া মাদ্রাসায় ঢুকে বোঝা যায় না স্কুলে ঢুকলাম না মাদ্রাসায় ঢুকলাম। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছাত্ররা আমাদের সন্তান, তাদেরকেও আমাদের থেকে দূরে মনে করলে হবে না। এই কথাগুলো আমার বক্তব্য নয়। সিলেটে যারা বড় বড় আলিয়ার দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তারাই এখন এগুলো বলতেছেন যে এখন দাখিল পাস করে মানে 10 বছর পড়াশোনা করে কোরআনটাও শুদ্ধ করতে পারে না। তারা বড় আশঙ্কার জায়গা প্রকাশ করছেন কি, আগামীতে আমাদের ফাজেল কামেল বন্ধ করে দিতে হবে। কেন? ফাজেল কামেল এখন আর ছাত্র নাই। কেন নাই? দাখিল পাস করে 90 ভাগ চলে যায় কলেজে। যেই 2-4 জন থাকে তারা আবার আলেম পাস করার পরে সব চলে যায়। হ্যাঁ, ফাজেলে একটা এডমিশন নিয়ে রাখে, ভর্তি হয়ে থাকে। মজার ব্যাপার হলো ফাজেলে আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে থাকলেও গুটি কয়েক আলিয়া মাদ্রাসা ছাড়া ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসার ছাত্ররা কলেজে ইউনিভার্সিটিতে ক্লাস করে আর ফাজেলের নামে মাত্র ভর্তি হয়ে থাকে। ফলে মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব যখন আলিয়া মাদ্রাসার ফাজেল কিংবা কামেরের ক্লাসে যান, হাজিরা খাতায় দেখেন ছাত্র 200 জন, ক্লাসে নাই 5 জন। ওদের আশঙ্কার জায়গা হচ্ছে আগামীতে ফাজেল কামেলার রাখবে না, অথচ দাখিল আলেম ফাজেল কামেলের এক একটা সনদ তাদের আদায় করতে বড় কষ্ট হয়েছে। আলিয়া মাদ্রাসার এই অবস্থা। দিন শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান এই কওমি মাদ্রাসাগুলো। 3 বছর পড়বেন, শুধু 3 বছর নুরানি মক্তবে। বলি না যে সারা জীবন পড়ান, আলেম বানান, আল্লাহ যাকে চান আলেম বানান। 3 বছর নুরানি মক্তবে পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ শিখবে। অন্তত আপনি মারা গেলে আপনার জানাজার নামাজটাও পড়াতে পারবে। আর আমি সঙ্গে সঙ্গে 3টা গ্যারান্টি দিয়ে দেই, 3 বছর নুরানি মক্তবে পড়বে, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। 3টা বিপদ থেকে সে মুক্ত থাকবে। 1, আপনি বুড়ো হয়ে যাবেন, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। 2, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা খাবে না। 3, আপনার এই ছেলে কোনোদিন নাস্তিক হবে না। আমাদের এই সরকারের একজন মন্ত্রী, হাটাজারি বাড়ি। আমি কদিন আগে হাটাজারি বক্তৃতা করতেছিলাম। বক্তৃতার এক পর্যায়ে আমি বলছিলাম যে এক মন্ত্রী সাহেব এই কথা বলে, তো সবাই চিল্লায় উঠছে, হুজুর আমাদের এমপি, আমাদের এমপি। উনি এক স্কুল পরিদর্শনে গিয়েছেন, গিয়ে বলেন 80 লক্ষ টাকা খরচ করে স্কুল করলাম, ছাত্র নাই, লেখাপড়া নাই, অথচ নুরানি মক্তবের বেড়া নাই, চাল নাই, বসার জায়গা নাই, ছাত্র জায়গা দেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আফসোস করে এই কথা বলতেছে, তোমরা শিক্ষক তৈরি করবা ছাত্র পড়াশোনা করার জন্যে, যাতে ছাত্ররা আনন্দ মুখর পরিবেশে পাঠদান করতে পারে। এর জন্য ট্রেনিংয়ের দরকার নাই। একজন নুরানি মক্তব থেকে একজন মুআল্লিম নিয়ে বসায়া দাও, যথেষ্ট হয়ে যাবে। পরিষ্কার বলি, আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আমার কোনো আপত্তি নাই। অন্তত 3 বছর যখন মাদ্রাসায় দেবেন, ভালো করে বুঝবেন, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। পত্রিকায় এসছে ফরিদপুরের এসএসসি পরীক্ষার্থী এক যুবক তার বাবার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
কেন? বাবাকে বলেছে বাবা একটা মোটরসাইকেল কিনে দাও, বাবা একটা মোটরসাইকেল কিনে দাও। এখন বাবা যখন মোটরসাইকেল কিনে দিতে রাজি হয় নাই, তখন সে বাবার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরাই দিছে। এর মানে হলো তার কাছে তার বাবার মূল্য মোটর সাইকেলের চাইতেও কম। কথা ঠিক না বেঠিক? বুঝার চেষ্টা করেন, আপনার সংসার আপনার, আপনার সন্তানের দায়িত্ব আপনার। হাতে পায়ে ধরে বলে যাই, দেখেন আমার মনে হয় একটা শেষ সময় চলতেছে আমাদের। এখনো যদি অভিভাবকরা না বুঝে, এই সমাজটার মানুষের সমাজ থাকবে না। ট্রান্সজেন্ডার, একদিকে ট্রান্সজেন্ডারের ষড়যন্ত্র, এনজিওদের নানা রকমের ষড়যন্ত্র চলতেছে। আপনি তো সন্তানকে স্কুলে পাঠিয়ে নিরাপদ ঘরে বসে থাকবেন, আল্লাহ মাফ করুক, স্কুলে গিয়ে সন্তান, আজকাল প্রাইমারি স্কুলে কলেজের অনেক শিক্ষার্থীদের ভিডিও ভাইরাল, ফেন্সিডিলার গাঞ্জা খাইতেছে। কথা ঠিক না বেঠিক? আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। হ্যাঁ, ষড়যন্ত্র হবে। আমি এই যুব সমাজকে সচেতন করি, তোমার রাজনৈতিক দল নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তোমার রাজনৈতিক পরিচয় নিয়ে আমি কথা বলতে চাই না। এই যুবক, তুমি তো মুসলিম। হাকিমুল উম্মাহ হযরত থানভী রাহিমাহুল্লাহ বড় মজার ঘটনা লিখেছেন। এই ভারতবর্ষের এক জায়গায় একবার হিন্দু শাসক চলে আসছে, এসে আইন করেছে যে এই রাজ্যের সেনাবাহিনীর কোনো সদস্য দাঁড়িয়ে রাখতে পারবে না। এখন এই যে মুসলিম সদস্য যাদের দাঁড়িয়ে আছে, তারা পড়ে গেছে বিপদে। কি করবে? দাড়ি রাখবে না কাটবে না চাকরি ছাড়বে? তাদের মধ্যে একজন ছিল, সে দাড়ি রাখে না। বাকিরা গিয়ে তাকে ধরলো, ধরে বলল, তুমি তো এখন ভালো আছো, তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, এখন থেকে আর তোমার দাড়ি রাখতে হবে না, আইন হয়ে গেছে। বুঝার চেষ্টা করেন, আইন হয়ে গেছে? হা, আইন হয়ে গেছে। তাই নাকি? এতদিন শয়তানের ধোকায় পরে দাড়ি রাখি নাই, আমি আর এখন দাড়ি কাটবো না, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। এই জন্য ওলামা একরাম বলেন, অনেকের চেহারায় দাড়ি নাই কিন্তু তার অন্তরে দাড়ি আছে। শয়তানের ধোকায় পড়ে সে দাড়ি রাখে না। যেদিন শয়তানকে পরাজিত করতে পারবে, তার অন্তরের দাড়ি চেহারায় চলে আসবে। আমি এই বিশ্বাসের জায়গা থেকেই দারাজ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বাংলার যুবকদের সম্বোধন করি, আল্লাহর কসম, তুমি আমার দল করতে হবে, আমার নেতৃত্ব মানতে হবে, আমাকে ভোট দিতে হবে, আমাকে নির্বাচন করতে হবে, আমার নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। আমি এই ধরনের আহ্বান জানাই না। আমি তোমাকে বলি, মুসলিম যুবক, তুমি মুসলিম, ইসলামে আমার যতটা অধিকার আছে তোমার ততটা অধিকার আছে। ইসলাম আমার ব্যক্তি সম্পত্তি নয়, আমি ইসলামের এজেন্ট নই, আমি ইসলামের ঠিকাদার নই, আমি মুসলিম সন্তান। ইসলামে আমার অধিকার আছে, তোমার অধিকার আছে। ইসলাম বুঝো, ইসলাম মানো, কোরআন ধরো, কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন প্র্যাকটিস করো। আল্লাহর কসম করে বলি, চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে। তুমি মনে করতে পারো দেশ ছাড়বে, ছাড়তে পারবে না। পত্তলিক তোমাকে চতুর্দিক থেকে গ্রাউ করে রেখেছে। হ্যাঁ, একদিকে বঙ্গোপসাগর, তুমি যদি মনে করো ঝাঁপিয়ে পড়বে, বাঁচতে পারবে না, টিকে থাকবে, ইজ্জত বাঁচাবে, সম্ভ্রম বাঁচাবে। রাস্তা একটাই, লড়াই করতে হবে। লড়াই করে জিততে চাও, ইসলাম বিজয়ের ধর্ম। আল্লাহর কসম, যতদিন আমরা ইসলাম মেনেছে, ইসলাম ধরেছে, গোটা দুনিয়া আমাদের মোকাবেলায় টিকতে পারে নাই। আমরা 782 বছর ইউরোপ শাসন করেছে, স্পেন শাসন করেছে, ভারত শাসন করেছে। গোটা দুনিয়ায় কোন জাতি আমাদের কোনোদিন পরাজিত করতে পারে নাই। ইসলাম ছেড়ে দিয়েছো, তারা তোমার মাথায় স্যান্ডেল রেখে, পা রেখে দাঁড়িয়ে আছে। আল্লাহর কসম, আজব বলি, ইসলাম ধরো, গোটা দুনিয়া তোমার মোকাবেলায় টিকতে পারবে না। ইসলাম বিজয়ের ধর্ম, বিজয়ের ধর্ম। আমার মুসলিম যুবকরা এটা জানে না যে ইসলাম আবার কেমনে বিজয়ের ধর্ম হয়। এক মোহাম্মদ আরবি ইসলামের দাওয়াতি মিশন চালু করেছেন মাত্র একজন। ইতিহাস তোমরা জানো,
এক এক করে ইসলামের দাওয়াত দিয়েছেন। প্রথম 3 বছর গোপনে, প্রকাশ্যে মুখ খুলতে পারে নাই। যেই প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার কাজ শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে। রাসূলুল্লাহ বাইতুল্লাহর সামনে সেজদায় পড়ে আছেন, তার ঘাড়ের উপরে ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, সেজদায় পড়ে আছেন, গলার চাদর ধরে এমন জোরে টান দিয়েছে জিহ্বা বের হয়ে গেছে। বেলাল হাবশিকে দেখো, রক্তাক্ত অবস্থায় মরুভূমিতে পড়ে আছে। সুমাইয়াকে দেখো, লজ্জাস্থানে তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছে। মক্কার লোকেরা দ্বীনের দাওয়াত গ্রহণ করবে না, বিদ্রোহ করেছে। রাসূল তায়েফে চলে গেছেন, রক্তাক্ত হয়ে তায়েফ থেকে ফিরে আসছেন। মক্কায় থাকতে পারে নাই, রাতের আধারে মদিনা চলে গেছেন। মদিনায়ও তারা তাকে থাকতে দেবে না। গোটা কুফফার শক্তি এক হয়ে মদিনা আক্রমণ করেছে। গজওয়ায়ে খান্দক বা গজওয়ায়ে আহজাব অনুষ্ঠিত হয়েছে। এবার তুমি বিজয়ের ইতিহাস শোনো। এরপরে আর কাফের শক্তি কোনোদিন মুসলমানদের উপরে বিজয় হওয়ার চিন্তাও করে নাই। জানো, 1000 বছর তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা গোটা দুনিয়া শাসন করেছে। আজকে তুমি, তোমার দল যারা রাজনীতি করে 57,000 56,000 বর্গমাইলের বাংলাদেশ শাসন করে, তাও ইজ্জতের সঙ্গে নয়, পশ্চিমাদের পদলেহন করা ছাড়া এদেশে মুসলিম কান্ট্রিগুলোর কোনো শাসক না ক্ষমতায় থাকতে পারে না ক্ষমতায় যেতে পারে। আর তোমার পূর্বপুরুষরা ইজ্জতের সঙ্গে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। ভারত তোমার মুসলিম পূর্বপুরুষরা, এ যুবক তোমার পূর্বপুরুষরা ভারতে শুধুমাত্র মোগলরা 400 বছর ভারত শাসন করেছে। যতদিন তোমার মতো মুসলিম যুবক গোটা দুনিয়া শাসন করেছে, গোটা দুনিয়ায় ন্যায় এবং ইনসাফ ছিল। আজকে যখন কাফের বেঈমানদের হাতে সব, দেখো আজকে গাজ্জাতে শিশু নারীদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ চলছে। ইসলাম বিজয়ের ধর্ম, যতদিন ইসলাম আঁকড়ে ধরবে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না। আর ইসলাম যদি ছেড়ে দাও, তোমরা তোমাদের নিজেদের ইজ্জত বাঁচাতে পারবে না।